নমস্কার বন্ধুরা, বান্টি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি রান্না করব মাছের একটা একেবারে সাধারণ রেসিপি, কিভাবে খুব তাড়াতাড়ি মাছ রান্না করা যায়। আর আজকে আমি যে মাছটা রান্না করছি সেটা হচ্ছে ভেটকি মাছ। চলুন তাহলে মাছটা ভাজা বসিয়ে দিই। সর্ষের তেল গরম করে দিয়েছি। আর সবসময় মাছ ভাজার আগে আমি কিছুটা অল্প পরিমাণে নুন কিন্তু গরম সর্ষের তেলের মধ্যে দিয়ে দিই, তাতে করে মাছগুলো কিন্তু গায়ে লেগে যায় না। যাই হোক, আমি আজকে ফ্ল্যাট কড়াইয়ে রান্না করছি ইন্ডাকশান ওভেনে। তো ইন্ডাকশান ওভেনে রান্না করতে আমি কিন্তু একটু প্রবলেম ফেস হয়। আর আপনারা কারা কারা ইন্ডাকশান ওভেনে প্রবলেম ফেস করেন রান্না করতে, আমাকে অবশ্যই জানাবেন। আমার যেটা মনে হয়, এই ওভেনে রান্না করতে গেলে সাধারণত বিশেষ করে এই যে ফ্ল্যাট কড়াইগুলো ইউজ করা হয় না, তাতে মনে হয় যেন না অনেকটা তেল দিতে হয়, তা না হলে যেন ভাজাভুজি ঠিকঠাক হয় না। জানি না করি না বলে কিনা, বা নর্মাল কড়াই রান্না করে অভ্যেস হয়ে গেছে সে কারণে কিনা। কিন্তু যাই হোক, আমার খুব একটা কমফোর্টেবল লাগে না। তো যাই হোক, আজকে কিন্তু ফ্যাসাদে পরেই আমাকে রান্না করতে হলো, কারণ হঠাৎ করেই গ্যাসটা আমার শেষ হয়ে গেছে। তো সে কারণে, শেষ বলতে নেই, বাড়ন্ত হয়ে গেছে। তো সে কারণে আমি ইন্ডাকশন ওভেনে আজকে ভেটকি মাছের ঝোলটা খুবই সাধারণভাবে আর খুবই তাড়াতাড়ি কীভাবে রান্না করা যায় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো মাছগুলোকে প্রথমে লাল করে ভেজে নেবো। আর মাছগুলো কিন্তু খুব লাল করে ভাজবো না, মচমচে করে একদমই ভাজবো না। আমি জাস্ট মাছটা এমন করে ভাজবো যাতে উপরে একটা লাল কোট হয়ে যায়, কিন্তু ভেতর থেকে থাকে সফট আর জুসি। এই রকমভাবে যদি মাছ রান্না করেন, যে কোনো মাছের কিন্তু যে কোনো রেসিপিতে অসাধারণ টেস্ট লাগে। আর মাছের যে গ্রেভিটাই করুন না কেন, তার মধ্যে মাছের মধ্যে কিন্তু খুব সুন্দর করে গ্রেভিটা অ্যাবজর্ব হয়, আর তাতে করে মাছটা কিন্তু খুব মশালেদার হয়ে ওঠে খাওয়ার সময়। অবশ্যই টিপসটা মনে রাখবেন। আর রান্না করার সময় অবশ্যই মাছটা এমনভাবে কখনোই ভাজবে না যে একেবারে কড়া, কি প্রচুর কড়া হয়ে গেলে কিন্তু না ওর মধ্যে ঝাল ঢুকবে, না মজাটা আসবে, মশলা ঢুকবে না। তারপরে এটা কিন্তু খেতেও অত ভালো লাগবে না। আর শক্ত হয়ে গেলে মাছ চামড়া হয়ে যায়। যে কোনো মাছ কিন্তু হালকা করে ভাজবেন, আর ওপরটা হবে লাল ক্রিপসি, আর ভেতরটা কিন্তু জুসি। অতিরিক্ত তেলে রাখার কোনো দরকার নেই। এক পাশটা হয়ে যাবে, আর একটা পাশটা হলে কিন্তু মাছটাকে আমি নিয়ে নেবো। তো যাই হোক, আমি আজকে ফ্ল্যাট কড়াই রান্না করছি। তো মাছটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। দেখুন উপরে হালকা হালকা লালচে একটা আভা এসে গেছে। আরও একটুখানি রেখে দিলে কিন্তু মাছটা আমার মোটামুটি ভাজা হয়ে যাবে। আর মাছের জন্য কিন্তু এদিকে আমি সবজি কেটে রেখেছি। সবজি বলতে আজকে যেহেতু ফুলকপি দিয়ে করব, শীত পড়েছে, বাজারে কিন্তু অনেক ফুলকপি, কপি, কত রকমের কপি বিক্রি হয় যে তার নেই ঠিক। তো দেখলে না খুব ভালো লাগে। আর এই সময় বাজারে গিয়ে মাছ বলুন আর সবজি বলুন, সব কিছুর ওই তাজা ভাবটা দেখলে যেন মন আর প্রাণ দুটোই জড়িয়ে যায়। আর সেই বাজার যখন ঘরে আসে, সেই ধনেপাতার একটা সুন্দর গন্ধে ঘর যখন ভরে ওঠে না, খুবই ভালো লাগে। আর এই শীতকালে না ধনেপাতা সবেতে দিয়ে খেতে খুব মজা লাগে। আর ধনেপাতার মতো কোন কোন সবজি আপনাদের আরও ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন। তো যাই হোক, আর মূলোর শাক অবশ্যই খুব সুন্দর লাগে খেতে। তো মূলো শাকের অনেক রকম রেসিপি আছে, তো আমি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু প্রথমে চলুন, আগে বাঙালিরা মাছে ভাতে বাঙালি, সেটা আমরা সকলেই জানি। আর সেই মাছে ভাতে বাঙালি কত রকমভাবে যে মাছ খায়, আর আমি কত রকমভাবে যে মাছ রান্না করব, আর সেই রেসিপিগুলোই আপনাদের সঙ্গে একে একে শেয়ার করব। তো চলুন, ফুলকপিটা কিন্তু আমি, মাছটা আর একটু ভাজা বাকি আছে, যেহেতু আমি ফুলকপিটা কিন্তু সাইড দিয়ে অল্প করে ছেড়ে দিয়েছি, কিছুটা ভাজা হয়ে যাবে। মাছগুলো একে একে আমি তুলে নেব। মাছগুলো আমার ভাজা কমপ্লিট। এবারে কিন্তু ফুলকপিগুলো ভাজা হতে থাকবে। তো মাছগুলো কমপ্লিট হয়ে গেছে, দেখুন মাছগুলো খুব সুন্দর লাল একটা আভা চলে এসছে মাছে। তো এবারে ভেটকি মাছগুলোকে আমি তুলে নেব। আর এরই মধ্যে কিন্তু ফুলকপিগুলো হালকা ভাজা হয়ে গেছে। আর এবারে আমি ফুলকপিটা হালকা ভাজা হবে, তার মধ্যে কিন্তু আলু দিয়ে দেবো। আর এই ফুলকপি কিন্তু কখনোই আমি ডাইরেক্ট ইউজ করি না। সবসময় ফুলকপি আমি হালকা গরম জলে নুন দিয়ে কিছুক্ষণ ফুটন্ত জলে চাপা দিয়ে রাখি, তা না হলে হালকা জলে ভাপিয়ে নিই, মিনিট 2-3 মতো ভাপিয়ে তারপরে কিন্তু আমি জল ঝরিয়ে ফুলকপি রান্না করি। আর দেখুন, যেহেতু ইন্ডাকশন ওভেনে করছি, ফ্ল্যাট কড়াই করছি, যেহেতু অনেকটাই জায়গা পেয়েছি, সে কারণে আমি পেঁয়াজ, আলু আর ফুলকপি প্রায় একসঙ্গেই ভাজা হতে দিয়ে দিচ্ছি, যাতে করে আমার রান্নাটা খুব ইজিলি আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন ঢাকা দিয়ে দিয়ে করছি, তাতে করে যেমন আলুটাও সেদ্ধ হয়ে যাবে, আর রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে। আর এইভাবেই কিন্তু আমি রান্নাটা করতে থাকবো। আর যেটা বলছিলাম, এই সময় শীতের সবজি কিন্তু খুব ভালো লাগে। আর ঘরে কিন্তু সব রকম সবজি এনে ভরে রাখতেও খুব মজা লাগে। বিশেষ করে কড়াইশুঁটি আর ধনেপাতা, টমেটো, যেন মানে
প্রতিটা রান্নাতেই যেন আলাদা মাত্রা এনে দেয়। যে কোনো রান্নাতেই কড়াইশুঁটি দিন, ধনেপাতা দিন, যেন অসাধারণ লাগে। আর এই মানে ধনেপাতার গন্ধটাতে যেন খিদে বাড়িয়ে দেয়। তো যাই হোক, আমার কিন্তু হালকা ভাজা হয়ে গেছে ফুলকপি আলুটা। ইনস্ট্যান্ট মশলা দিয়ে, যেহেতু আমি আজকে খুব ইজিভাবে রান্না করছি, ইনস্ট্যান্ট মশলা বলতে পেঁয়াজ, আদা, রসুন খুব কম পরিমাণে, আমি মাছে প্রায় রসুন ব্যবহার করি না বললেই চলে। মাছে রসুন কিন্তু টাটকা মাছে ব্যবহার করার কোনোই দরকার নেই। আপনি যদি কোনো রকম সামুদ্রিক মাছ বা ফ্রোজেন মাছ রান্না করেন, সেক্ষেত্রে কিন্তু রসুনটা ব্যবহার করতে পারেন। রসুন ছাড়া কিন্তু মাছ খুব ভালো লাগে। এমনই নয় যে পেঁয়াজ রসুন ছাড়া মাছ ভালো হয় না। তো দেখতেই পাচ্ছেন মশলাটা আমি আগেই রেডি করে রেখেছি। তো আপনারাও চাইলে এইভাবে মশলা রেডি করে রাখতে পারেন। পুরো পেঁয়াজ, আদা, অল্প পরিমাণে রসুন কিন্তু ফ্লেভারের জন্য, জাস্ট ফ্লেভারের জন্য, ওটাই কিন্তু ভালো করে মশলাটাকে আমি কষিয়ে রেখে দিয়েছিলাম, যাতে করে খুব তাড়াহুড়োর সময় রান্না করতে সুবিধা হয়। আর নুন দিয়ে কিন্তু এটা রাখবেন না, তাহলে কিন্তু বেশি দিন থাকবে না। এটা নুন ছাড়াই কিন্তু আমি রেখে দিয়েছি তেলে মশলা কষিয়ে। তো কষাতে কষাতে দিয়ে দিলাম, যেহেতু মশলাটা আগে থেকেই কষিয়ে রাখা, বেশিক্ষণ ওটাকে ফ্রাই করতে হবে না। টমেটোগুলোকে কুচিয়ে রেখেছিলাম, টমেটোটাকেও দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন। টমেটোর সঙ্গেই কিন্তু নুনটা দিলে টমেটো খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় তরকারির সঙ্গে। তো সে কারণে আমি কিন্তু ঢাকনা খুলছি আর অল্প নাড়াচাড়ি করছি। আর ফুলকপির একটা অসাধারণ গন্ধ বেরিয়েছে। এটা আমি যেহেতু হালকা পাতলা ঝোল করব, সে কারণে কিন্তু খুব বেশি মশলা দিয়ে গ্রেভি করার দরকার নেই। অল্প পরিমাণে 2 চামচের মতো মশলা দিয়েছি। আর দিয়ে দিলাম একটুখানি ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো বা যে কোনো রেগুলার যে জিরে গুঁড়োটা আপনি ইউজ করি, ওটাই কিন্তু মানে ভাজাই থাকে। তো ওই জিরে গুঁড়োটা ডাইরেক্ট আপনি কিন্তু কষানো প্রায় হয়ে আসবে তখন অল্প করে দিয়ে দেবেন। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করব। অল্প পরিমাণে গরম মশলা গুঁড়োও দিতে পারেন, এতে খুবই ভালো লাগে। আর ফুলকপির যে ফ্লেভারটা এতে অসাধারণ আছে। তো একটু নুনটা আমি চেখে নিলাম, প্রয়োজন মতো নুন আমি এতে অ্যাড করে দিয়েছি আগেই। আর দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি। আপনারা জানেন যে চিনি টেস্টটাকে ব্যালেন্স করে, আগে আমি বলেছি অনেকবার যে নুন আর চিনি কিন্তু অল্প পরিমাণে, চিমটিভর চিনি দিলে কিন্তু যে কোনো ঝাল তরকারির কিন্তু স্বাদটা ব্যালেন্স করে, টেস্টটা আরও ভালো লাগে। তো যাই হোক, মশলাটা কিন্তু আমি কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এটাই কিন্তু ভালো করে কষাবো। মশলাটা কষানোতে ধ্যান দিলে কিন্তু রেসিপিটা আপনার অসাধারণ হয়। আর অবশ্যই খেয়াল রাখবেন যেন মশলাটা অল্প একটু জল দিয়ে কষানো, তার ক্ষেত্রে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার কোনো চান্স থাকে না। আর জল দেওয়ার ফলে কিন্তু আলুটা কিন্তু কষানো হয়ে যায় খুব তাড়াতাড়ি, আলুটা সফট হয়ে যায়। তারপরে কিন্তু ঝোলটা অতিরিক্ত ফোটানোর কোনো প্রয়োজন হয় না, আর মশলাটাও ধরে যায় না। দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। ওই যে বললাম, এই ইন্ডাকশানে রান্না করলে মানে কষাকষি করলে কিন্তু আমার কড়াই বারবার সরে যাচ্ছে, আমি হাতে করে ঠিক করছি। এই প্রবলেমটা আমার একটু ইন্ডাকশানে হয়, যেটা নর্মালি গ্যাসে অভ্যস্ত হয়ে গেছি বলে ওটা ওখানে হয় না। আর ফ্ল্যাট কড়াই রান্না করতে একটু প্রবলেম আমার হলেও, তো যাই হোক, রান্না করে কিন্তু বেশ মজা। আর বেশি জোরে নাড়লেই কিন্তু আমার কড়াইটা সরে যাচ্ছে। তো যাই হোক, চলে আসি রেসিপিতে। রান্নাটা আমার মোস্টলি কমপ্লিট হয়ে গেছে। আর আমি এতে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল, ব্যাস। যেহেতু ফ্ল্যাট কড়াই, জলটা খুবই কম পরিমাণে দেবেন, কারণ ফ্ল্যাট কড়াই জলটা একদম আন্দাজ পাওয়া যায় না। আগেই বললাম, নর্মাল ওই কড়াই রান্না করে করে অভ্যস্ত, সিলভারের কড়াই। তো ফ্ল্যাট কড়াই কিন্তু জলের পরিমাণটা একটু কম দেবেন। আর রান্না করা হয়ে গেছে যারা করেন, তাদের হয়তো কোনো প্রবলেম হয় না। যেহেতু আমি খুব একটা করি না, ওই গ্যাস আসবে সেই সময় করতে হয়, তো সে কারণেই আমার কিন্তু একটু প্রবলেম ফেস করতে হয়, যেটা আমি আজকে আপনাদের সঙ্গে রান্নার মধ্যে শেয়ার করে দিলাম। আর আমার কিন্তু ঝোলটা ফুটে গেছে। এরপরে ভেজে রাখা ভেটকি মাছগুলোকে আমি ছেড়ে দেবো। ভেটকি মাছ কেন, যে কোনো মাছই আপনারা, পোনা মাছ করতে পারেন, রুই মাছ, কাতলা মাছ, সব রকম মাছই কিন্তু এইভাবে ফুলকপি দিয়ে, পেঁয়াজ কলি দিয়ে, আরও কিছু অ্যাড করলেও কিন্তু আপনারা করতে পারেন। এই শীতের সবজির ঝোল অসাধারণ রাখে। চাইলে একটা সবজি দিয়ে কিন্তু আপনাদের ভাত খাওয়া হয়ে যাবে। সবজিকে সবজি বলুন, মাছকে মাছ। তাহলে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনাদের রেসিপিটা যদি ভালো লাগে, লাইক এবং শেয়ার করে দেবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য